বক্তব্য রাখবেন। এই মিছিল শুরু করেছেন তিনি কেন্দ্রকে, বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে, ফের হুঁশিয়ারি দিয়ে এবং আক্রমণ করে। আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ, কলকাতায় প্রতিবাদ মিছিল, এর মধ্যে জুড়ে গেছে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসের সামনে 8 সাংসদ তারা ধর্নায় বসেছিলেন। তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে, দিল্লি পুলিশ তুলেছে, তারও প্রতিবাদ এবং হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই হুঁশিয়ারির পরেই আজকে মিছিল। আবির, একটা কথা হচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বা পরিসংখ্যানে দেখা যায় যে শহুরে ভোট, শহরের ভোট যে কোনো শাসক দল, সে বাম আমলে হোক বা তৃণমূলের আমলে হোক, অনেক কম পায়। গ্রামের ভোটের ওপরেই নির্ভর। সেই শহরকে আরও একবার এই এসআইআরের পর এই ইস্যুতে পথে নেমে তৃণমূল নেত্রী কি বোঝাতে চাইছেন যে বিজেপি বিকল্প নয়, আসলে বিজেপি বিকল্প হিসেবে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে কাজ করাতে চায় তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলই বিকল্প তৃণমূলের? দেখো, তার আগে তুমি যে বিষয়টাকে দিয়ে শুরু করেছিলে সেই প্রসঙ্গতে আমি একবার আসবো। সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে তোমাকে বলবো, সেটা হচ্ছে যে তুমি জানো যে দিল্লিতে যখন 100 দিনের কাজ আবাসের বকেয়া নিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করতে গিয়েছিল, তখনও তৃণমূলের বক্তব্য ছিল যে তাদের সাংসদ মন্ত্রী যারা রয়েছেন তাদের সাথে কি ধরনের আচরণ করা হয়েছে, এবং সেই আচরণের প্রেক্ষিতে তাদেরকে ধরে নিয়ে যাওয়া, জেলে নিয়ে যাওয়া, তাদেরকে মাফ করবে থানায় নিয়ে যাওয়া, আটক করে রাখা, এ নিয়ে তারা বারবার ধরে নানা কথা বলে। যাদবপুর থানার কাছে মিছিল চলে এসছে, কিছুক্ষণের মধ্যে যাদবপুর থানা থেকে মিছিল আনোয়ারশাহর দিকে ঘুরবে। তো সেই ছবিকে বারবার তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা ভোটে ব্যবহার করেছে। এই যে আজকের যে গোটা ঘটনা ঘটেছে 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে, আজকের এই দিল্লির ছবিকেও পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমি গত পরশুর কথাতে আসছি, তোমার সাথে বিকালে যখন কথা হচ্ছিল, আমরা যখন ইটাহারের ছবি দেখিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে 23-এর ইটাহারের ভিড়কে তৃণমূল বারবার ধরে প্রচারে ব্যবহার করেছে, এটা বোঝানোর জন্য যে তারা কতটা শক্তিশালী। এবং গ্রামাঞ্চল বা একেবারে কলকাতা শহরের পুরো অঞ্চল বলে নয়, মফস্বলের যে এলাকাগুলি শহর কেন্দ্রিক এলাকা রয়েছে, সেখানেও তারা এই ছবিকে বারবার ধরে ব্যবহার করেছিল। এবং কালকে যখন আইপ্যাকের অফিসে যখন এই ইডি রেডের ঘটনা চলছে, প্রতীক জৈনের বাড়িতে যখন ইডি অফিসাররা ছিল, তখনও তৃণমূলের তরফ থেকে যে সমস্ত এক্স হ্যান্ডেলে পোস্ট করা হচ্ছিল, সেখানে তারা ওই ইটাহারের ছবিকে ব্যবহার করছিল। এবং এর মধ্যে দিয়ে আসলে মানসিকভাবে তৃণমূল কংগ্রেস তার প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিল ওই ছবির মধ্যে দিয়ে আসলে তারা সাংগঠনিক দিক থেকে শক্তিশালী, তাদের সঙ্গে কত নেতা কর্মী সমর্থক, এবং যে কোনো এই ধরনের রাজনৈতিক সভা মিটিং মিছিল হলে তো প্রচুর সাধারণ মানুষ আছেন, তাদেরকে তারা আকৃষ্ট করতে পারে। এই যে রাস্তা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, এই রাস্তা ধরে তো তিনি দীর্ঘ বছরের পর বছর একাধিক রাজনৈতিক কর্মসূচি সেরেছেন। সম্প্রতি সময় 2024-এর আগে আমরা দেখেছি, 2021-এ বারবার দেখেছি, 2019-এর লোকসভাতে দেখেছি, এমনকি 2011-তেও বিধানসভা নির্বাচনের মুখে কলকাতার সব থেকে যে বড় রোড শোটি হয়েছিল, সেটিতেও এই যাদবপুর 8বির যে জায়গাটি সেটি সংযুক্ত ছিল। ফলে এই রাস্তাটি তার বহু পরিচিত জায়গা। কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা মনে করছে, বিশেষ করে তার দলের চেয়ারপারসন, দলের শীর্ষ নেতৃত্বরা যেটা মনে করছেন, যে তারা এমন জায়গাকে বাছাই করবেন এবং মানুষের কাছে তারা যে ইস্যুগুলোকে নিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, তার সার্বিক যে প্রচার বা তার সার্বিক যে সংযুক্তির জায়গাটা যেন গোটা রাজ্যের ক্ষেত্রে যেন সংযোগ হয়ে থাকে। এই যে মিছিলে যারা যাচ্ছেন বা রাস্তার পাশে যারা উঁকি মেরে রয়েছেন, তাদেরকে আসলে তৃণমূল কংগ্রেস কানেক্ট করার চেষ্টা করছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে যারা হাঁটছেন তারা তো সবাই দলের কর্মী সমর্থক, এবং অবশ্যই এই দলের কর্মী সমর্থকদেরকে রাস্তায় নামানো, তারা যে নির্দেশ দেবেন, যে ইস্যুকে তৈরি করে দিচ্ছেন, তার ভিত্তিতে তো থাকবে। কিন্তু সাধারণ মানুষের কাছে তাদেরকে পৌঁছতে হবে এজেন্সির মতো বিষয়কে কিভাবে সমস্যা তৈরি করতে পারে, তারা নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কিভাবে বাধা দিচ্ছে, তারা যে কাজ করার চেষ্টা করতে চাইছে সেখানে কি ধরনের বাধা আসছে, সেটাকে বারবার ধরে তৃণমূল কংগ্রেস পৌঁছে দেওয়ানোর জন্য চেষ্টা করছে। ফলে সেই কারণেই এই আজকের এই মিছিলের জায়গা থেকে, অন্তত দক্ষিণ শহরতলির এই জায়গা থেকে, তারা গোটা রাজ্যের মানুষের কাছে এই বার্তা দিয়ে রাখতে চায় যে সাংগঠনিক দিক থেকে পুরো অঞ্চলের মতো জায়গাতে তাদের অবশ্যই শক্তি প্রদর্শন করার মতো ক্ষমতা রয়েছে, কিন্তু বাকি জায়গাগুলোর ক্ষেত্রেও এই ধরনের মিছিল ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে দিয়ে তারা করে বুঝিয়ে দিচ্ছে যে তারা বাকি জায়গাতে গিয়েও এইটি করতে পারে। এবং শুরুতেই আমি তোমাকে বারবার ধরে বলছিলাম, তৃণমূল যে প্রস্তুতি গতকাল রাত থেকে নিতে শুরু করেছে, তাতে তাদের রাজনৈতিক কর্মসূচির সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে, এবং সেই সংক্রান্ত আগাম ঘোষণার একটা আজকের এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিয়ে রাখতে পারেন। আবির আসবো তোমার কাছে আর কিছুক্ষণের মধ্যেই। সোমরাজ রয়েছে। সোমরাজ,
আমি তার আগে নিউজ 18 বাংলার দর্শকদেরকে আরও একবার জানাই, যাদবপুর থানা ক্রস করে গেছে মিছিল, কিন্তু মিছিলের মাথা এবং শেষ অনেকটা পার্থক্য রয়েছে। বহু তৃণমূল কর্মী সমর্থক তারা মিছিলে যোগ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই বিরোধী যখন ছিলেন তখনও রাস্তায় নামতেন, এবং তৃণমূল এখন ক্ষমতায় সেই সময় পথে প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে এই মিছিল যাবে রাসবিহারী হয়ে হাজরা মোড় পর্যন্ত। সোমরাজ, তুমি হাজরা মোড়ের কথা বলছিলে, হ্যাঁ, বহু আন্দোলনের সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাজরা মোড়, কিন্তু যাদবপুর তিনি আবার বেছে নিলেন যাদবপুর, কারণ যাদবপুর লোকসভা থেকেই তিনি প্রথম সাংসদ হয়েছিলেন। এর মধ্যে আমি বিধানসভা ভোটের নিরিখে বলি যে এই যাদবপুর থেকে হাজরা মোড় পর্যন্ত কতগুলো বিধানসভা এবং সেই বিধানসভা আসনগুলোও টার্গেট কিনা? টার্গেট, তার কারণ এই যে বিধানসভাগুলির মধ্য দিয়ে এই মিছিল যাচ্ছে তার মধ্যে অনেক জায়গাতেই অবাঙালি ভোটার রয়েছে। তুমি জানো যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যে ইস্যু নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় শহরের রাজপথে নেমেছেন, আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গেছে, সুপ্রিম কোর্টে জিতে এসেছে তৃণমূল কংগ্রেস। ফলে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই বার্তাও আজ মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। অবশ্যই যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, বিশেষ করে যেটা তুমি বলছিলে এই যাদবপুর লোকসভার মধ্যেই পড়ে যাদবপুর এইডিবি, এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সোমরাজ, তোমার অডিও খুব কম আসছে, তুমি একটু বুমটা যদি সামনে রেখে বলো। দেখো, এই যেখান থেকে মিছিলটি শুরু হয়েছে আজকে, সেটি হচ্ছে যাদবপুর লোকসভার মধ্যে। আর এই যাদবপুর লোকসভা থেকেই প্রথম সাংসদ হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেখানে এই মিছিল শেষ হচ্ছে অর্থাৎ হাজরা মোড়, সেটি ভবানীপুর বিধানসভার মধ্যে, যে বিধানসভার বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত এই যে আজকে মিছিলের রূপটি তৈরি হয়েছে সেটাও যথেষ্ট প্রাসঙ্গিক, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনকে দেখলে। বিশেষ করে যেটা বলছিলাম তোমায়, এই হাজরা মোড়ে বারবার একাধিক আন্দোলনের সাক্ষী থেকেছে। এই হাজরা মোড়কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সুর চড়িয়েছেন। আর সেই হাজরা মোড়কেই এবারও বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সক্রিয়তার অভিযোগ এনে তার প্রতিবাদের সুর তোলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল, সে মিছিল প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে এগিয়ে চলছে। কিছুক্ষণের মধ্যেই সাউথ সিটির কাছাকাছি এসে পৌঁছাবে সেই মিছিল, এবং তারপর সেই মিছিল এগিয়ে যাবে টিপু সুলতান মসজিদের দিকে। টিপু সুলতান মসজিদ থেকে সেই মিছিল যাবে টালিগঞ্জ ফাঁড়ি হয়ে সোজা রাসবিহারী মোড়, রাসবিহারী মোড় থেকে হাজরা মোড়। তোমাকে যেটা জানাবো, আমরা দেখছি এই মিছিল যতই এগিয়ে যাচ্ছে, মিছিলের দুপাশে প্রচুর সাধারণ মানুষ, প্রচুর যারা বলতে গেলে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, প্রত্যেকটি প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যোগ দিচ্ছেন মিছিলে। যেটা তুমি বলছিলে, মিছিলের প্রথম ভাগ যদি এখন প্রিন্স আনোয়ার শাহ রোডে থাকে, মিছিলের শেষ ভাগ কিন্তু এখনো যাদবপুর এইডিবির কাছাকাছি। অর্থাৎ যেটা তোমাকে বলছিলাম, গতকালই উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং কলকাতা সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আজ এই মিছিলে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল, এবং সেখানেই দেখা যাচ্ছে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরুর আগেই বললেন যে রাস্তায় প্রায় 1 লক্ষ তৃণমূল কর্মী জড়ো হয়ে রয়েছেন এই মিছিলে যোগ দেওয়ার জন্য। ফলত এই মিছিল থেকে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ভাষা তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে, অবশ্যই বিধানসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে। নথি চুরির অভিযোগ নিয়ে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে আবারও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।